কিছুটা বেমানান কিনা জানি না। স্কুল জীবনে 18টা কবিতা লিখে আমি আমার পণ্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম। তিনি 2 দিন পরে আমাকে ডেকে বললেন, তোমার কিচ্ছুই হয় নাই। আমি এরপরে আর কবিতা লেখার দুঃসাহস আমি আর দেখাইনি। এখন যারা শক্ত হাতে কোমল হৃদয়ে জাতিকে জাগানিয়া কলম পরিচালনা করেন, আজকে তাদের মেলায় আমার আগমন। আমি স্যারকে আবারও স্মরণ করছি। বিশ্বাস জাতির মেরুদণ্ড, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস। যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি কিংবা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে। বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি। অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয়, বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয়। যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই, সংস্কৃতি নেই, অন্যেরটা অনুসরণ করে চলে, এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে। কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না। আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না। তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি। আমাদের ইতিহাস এমন নয়। আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ। বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি, আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা 90 থেকে 91% মানুষ তৌহিদে বিশ্বাসী। বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি, এবং এই বিশ্বাসের কারণেই বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা, চার্চগুলা, পেগোডাগুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা। এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয়, কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তাআলাই তাদের ধর্মচর্চার সুযোগ দিয়েছেন। তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছেন। কারো উপর কোনো ধর্মের কোনো জোর জবরদস্তি চালানোর কোনো এখতিয়ার আল্লাহ কাউকে দেন না। সমাজের কিছু দুষ্ট লোক আছে, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে, তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয়। এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায়, দরাছোড়ার বাইরে তাদের অবস্থান। আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি। সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে। তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্নটুকুও কেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি। দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের, ইজ্জতের, সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে, আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন। আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। তাহলে কালোরা সাদার এপ্রন গায়ে দিয়েই সমাজে আর বিচরণ করতে পারবে না। তারা সমাজের কাছে ধরা পড়ে যাবে।
আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি, সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন, কোনো অসুবিধা নেই, সমাজ আমাকে চিনে ফেলুক। আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না। যদি বরদাস্ত করে, আড়াল করে, তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই।